সুগা বিটিএস থেকে লিভ নিবে, এরকমই প্রশ্ন হচ্ছে পুরো ওয়ার্ল্ডে। আসলে ঘটনাটা কি? এটা কি সত্যি নাকি রুমার্স? দিস ইজ ইয়াবুইশা, কাম টু দ্য নিউ ভিডিও অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ঘটনাটা শুরু হয় 6 আগস্ট থেকে। সুগা তখন কিছুটা ড্রাঙ্ক অবস্থায় ইলেকট্রিক স্কুটার চালাচ্ছিল, আর সে কোরিয়ার ফুটপাতে সেই স্কুটারটা চালাচ্ছিল, যেটা একদমই নিষিদ্ধ। আর তার থেকে বড় কথা, সে ওই মুহূর্তে ড্রাঙ্ক ছিল, যার কারণে সে এই স্কুটার চালাতে গিয়ে ঠাস করে ওই ফুটপাতেই পড়ে যায়। ওই মুহূর্তে তাকে সাথে সাথে কিছু মানুষ এসে সুগাকে উঠায়। এই ঘটনাটা ঘটার পর সুগা দ্রুত উইভার্সে গিয়ে পোস্ট করে। সে সবার কাছে, কোরিয়ান আর্মি, ইন্টারন্যাশনাল আর্মি, কোরিয়ান ল, সবার কাছে সে ক্ষমা চায় যে এই ধরনের কাজ আর কখনো তার হবে না। এই জিনিসটা ঘটার কয়েকদিন পরে শুরু হয়ে যায় কিছু টক্সিক মানুষদের জ্বালাপোড়া। তারা সুগাকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করে, এবং এমন কিছু মানুষ আছে যারা কিনা সুগাকে একটু দেখতে পারতো না, তারা এই জিনিসটাকে আরো বড় ইস্যু করে দেয়। তারপর কিছু টক্সিক কে আর্মি গুলা, যারা কিনা আর্মি নামের কলঙ্ক বলতে পারো, তারা হাইওয়ের সামনে গিয়ে ডেড ফ্লাওয়ার্স রেখে দেয়, আর ওখানে অনেক ধরনের মন্তব্য থাকে লিভ বিটিএস। এই ডেড ফ্লাওয়ারের কোরিয়ান কালচারটা অনেক বেশি ইনসাল্টিং, আবার অনেক বেশি খারাপও। এই জিনিসগুলো এর আগেও হয়েছে, কিন্তু কেউ এটা ইনসাল্টের উদ্দেশ্যে করে নাই। কিন্তু এবার সুগাকে নামানোর জন্য এই ধরনের কর্মকাণ্ড করেছে কিছু টক্সিক মানুষ। এমনকি শুধু টক্সিক মানুষও না, ওখানে কিছু কে মিডিয়াস, যাকে বলা হয় কোরিয়ান মিডিয়াস গুলো, তারা সুগাকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করেছে। ছোট একটা ইস্যুকে তারা ক্রিয়েট করেছে বড় ভাবে। কোরিয়ার কিছু আইন নীতি এত পরিমাণ স্ট্রিক্ট যে সুগাকেও ছাড়তে পারছে না। হয়তো এই ধরনের ভুলগুলো আরো বড় বড় সেলিব্রিটিসরা করে, কিন্তু প্রকাশ্যে পায় না। কিন্তু কেন সুগারটা প্রকাশ পেল? কারণ সুগা এই জিনিসটা সবার সামনে বলল, আমি ভুল করেছি, আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। তার দোষ ছিল, সে সবার সামনেই হনেস্ট ছিল। এটার জন্য হয়তো কে মিডিয়াস তারা সুযোগ পেয়ে এই জিনিসগুলো তার সাথে করছে। কোরিয়ার মিডিয়াতে এই ইস্যুটা এত বেশি বড় করে দেয় যে সুগা কি না কি একটা পাপ করে ফেলছে। কিন্তু সিসিটিভি ফুটেজে দেখা যায় সেখানে সুগার স্পিড, সে গাড়ি চালানোর স্পিড, আর সে তার স্কুটিটা পার্ক করেছে একদম কিনারে, মানুষের সামনে না। সে সেফলি ওখানে পার্ক করতে গিয়ে ঠাস করে ওখানেই পড়ে যায়, কারণ সে তখন ড্রাঙ্ক ছিল। কিন্তু এর জন্য লিভ বিটিএস মোটেও কাম্য নয়। ইন্টারন্যাশনাল আর্মিরা যে পরিমাণ বড় ফ্যান্ডম, এই কে আর্মির সামনে কিছুই না। তারা টুইটার, ফেসবুক এন্ড সব ধরনের সোশ্যাল প্ল্যাটফর্মে পার্পল প্রজেক্ট শুরু করেছে। তার নাম হয়েছে পার্পল রিবন প্রজেক্ট। এই প্রজেক্টের মানে হলো আমরা সবসময় বিটিএস এর সাথে থাকবো, তাদের সবসময় সুরক্ষা করব। OT7 কখনো আলাদা হতে পারবে না। OT7 এর একজনও যদি চলে যায়, সেটা আর বিটিএস থাকবে না। বিভিন্ন দেশে ইন্টারন্যাশনাল আর্মিরা পার্পল রিবন পরে সুগার জন্য প্রটেস্ট করছে। ফ্যান্ডমে এই ধরনের বিশৃঙ্খলা আর টক্সিক মানুষ যে আসবে, এটা সুগা হয়তো কখনো বুঝতেই পারেনি আর ভাবতেও পারেনি। এই বিষয়টি মনে রাখতে হবে, সুগার জন্য স্ট্রেসফুল হয়েও দাঁড়াতে পারে। এখন আমাদের এই সময় সুগার পাশে দাঁড়ানো, তার উপর যে মিথ্যাচার, নানান রকম কথাবার্তা হচ্ছে, সেসব থেকে প্রোটেক্ট করা। অনেক জায়গা থেকেই শুনতে পাচ্ছি সুগার এই জিনিসটা আজ সলভ হয়েছে, কিন্তু না, আমি বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করে দেখি এই নিউজটা এখনো বিভিন্ন জায়গায় খারাপভাবে ছড়াচ্ছে, সুগাকে খারাপ বানাচ্ছে সবার সামনে। আসলে এই কাজগুলো কারা করছে? কিছু টক্সিক হেটার্স আর কিছু মানুষ যারা মিডিয়াতে কাজ করে, তারা কিনা টিআরপি পেয়ে, কারণ জানে বিটিএস একটি ফেমাস বয় ব্যান্ড। সেই সুযোগে তারা বিটিএস কে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করতে একটানও পিছুটান নয়। একটা আর্টিস্টের উপর এই ধরনের অ্যাটাক করাটা মোটেও সমর্থন নয়। হাইবে আজকে অ্যানাউন্স করেছে, এই ধরনের ননসেন্স তোমরা দয়া করে বন্ধ করো, এই সমাধান আমরা করব, আর আমরা ক্ষমা প্রার্থী। কারেন্টলি সুগা এখনো মিলিটারির ভিতরে আছে, তো তার ভিতরে এখন কি কি চলছে আমরা এইভাবে জানতে পারছি না। সুগা যেটা করছে, এটা আমরা বলবো না যে সে ঠিক করছে, কিন্তু এই জিনিসটাকে এত বড় মিস ইনফরমেশন করে দিচ্ছে আর এত খারাপভাবে তুলে ধরছে, যেটা মোটেও কাম্য নয়। যেহেতু এই সিসিটিভি ফুটেজে ক্লিয়ার দেখা যাচ্ছে সুগা সব সত্য কথা বলেছে, সেই জায়গায় ওদের কে মিডিয়াস গুলো এখন মিস ইনফরমেশন না ছড়ানো। ইভেন কি পুরা ইন্টারন্যাশনাল আর্মিসরা বলছে যে দ্রুত সুগার কাছে অ্যাপোলোজাইজ করতে। আশা করি এই জিনিসটা এখন খুব জলদি সমাধান হয়ে যাবে, কারণ সিসিটিভি ফুটেজ অলরেডি রয়েছে। আর তার জন্য আমাদের কোনো ভয় করতে হবে না আপাতত যে সুগা আসলেই বিটিএস থেকে চলে যাবে। না, বিটিএস কখনো সুগা ছাড়া হবে না, আর সুগা ছাড়া কখনো বিটিএস থাকবে না, কারণ আমাদের ফ্যান্ডমের পাওয়ার অনেক বেশি। আর আর্মিদের প্রতি সুগার যে ভালোবাসা, সেটা সব সময় থাকবে, আর সুগার প্রতি আর্মিদের যে ভালোবাসা, সেটাও আজীবন থাকবে। আশা করি হাইবের আজকের এই স্টেটমেন্টের পর সিচুয়েশনটা স্বাভাবিক হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় সুগার পাশে থাকবেন। Like
get locked.